ফ্লোরিডার মায়ামিতে খেলতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছে বার্সেলোনা। আগামী 20 ডিসেম্বর বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি মায়ামিতে আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রের বাজারে স্প্যানিশ ফুটবলের জনপ্রিয়তা বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলছে বেশ কিছু গণমাধ্যম। বার্সেলোনার সঙ্গে যে নামটা বেশি উচ্চারিত হয় সেটি বোধহয় বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির নাম। ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময় লা লিগার ক্লাবটিতে কাটিয়েছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। 2021 সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। এখন খেলেন ইন্টার মায়ামিতে। সেই মায়ামিতেই এবার খেলবে বিশ্বকাপ জয়ী তারকার সাবেক ক্লাব বার্সেলোনা। লা লিগার নতুন মৌসুমে ভিয়ারিয়াল ও বার্সার মধ্যকার ম্যাচ মায়ামিতে খেলার অনুমতি চেয়েছে ক্লাব দুটি। দু দলের এই ম্যাচটি 2025 সালের 20 ডিসেম্বর ভিয়ারিয়ালের ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকাতে হওয়ার কথা ছিল। দুই ক্লাবই এই ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলতে চাইছে। বার্সেলোনা মেসির শহরে গিয়ে খেলতে চেয়েছিল লা লিগার ম্যাচ। সেই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফুটবল বিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানিয়েছিল আরএফইএফ এর কর্মকর্তারা বোর্ড সভায় এই বিষয়টি আলোচনা করবেন, যা বিদেশে প্রথমবারের মতো স্প্যানিশ প্রথম বিভাগের ম্যাচ আয়োজনের প্রক্রিয়ার প্রথম ধাপ হবে। ফিফার আন্তর্জাতিক ম্যাচের নিয়মাবলী উয়েফা আরএফইএফ অনুমোদন দিলে মায়ামিতে খেলার সুযোগ পাবে বার্সেলোনা। এই সিদ্ধান্তের পেছনে মূলত লা লিগার আন্তর্জাতিক সম্প্রসারণের কৌশল রয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাজারে স্প্যানিশ ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তের বিপক্ষে কিছু সমালোচনা আছে, এরপরও এই ম্যাচ লা লিগায় আন্তর্জাতিক সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা স্প্যানিশ ফুটবলকে বৈশ্বিক পর্যায়ে আরও জনপ্রিয় করতে সাহায্য করবে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।